সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি এখন বাজে 9:15। আমি অনেকদিন ব্লগে আসতে পারিনি, বুঝতেই পারছো, কারণ আমার লাস্ট ব্লগটাই ছিল আমার প্রচণ্ড শরীর খারাপ। আর শরীর খারাপ মানে মারাত্মক শরীর খারাপ, যেটা আমি চাইবো না কখনোই আমার কোনো শত্রুরও যেন এরকম হয়। কারণ শরীরে যে অসহ্য যন্ত্রণা, তার সঙ্গে বাড়ির প্রত্যেকটা মানুষকে সেটা সহ্য করতে হয়েছে। কারণ আমার ছটফটানি, আমার কষ্ট প্রিয়জনরা নিতে পারছিল না। তো সেই জন্য আমি চাই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, অন্তত তার পরিবারের মানুষের কথা ভেবে। তো আমার কি হয়েছিল, কি রকম আছে এখন, সব তোমাদেরকে একে একে বলবো। আমি ব্লগে আজকেও আসতে পারতাম না, কারণ এখন অবধি আমি ঘরের কোনো কাজ করতে পারছি না। কোনো কাজ তো দূরে থাক, রান্না বান্না কোনো কিছুই করতে পারছি না। আজকে তোমরা দেখলে আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসালাম, কারণ আমার আজকে অফিসে যেতে হবে। পেটের দায় তো বড় দায় না, রোগ মানে না সেখানে। তো অফিসে একটা ফর্ম জমা করতে হবে, যেটা না করলে আমার স্যালারি আটকে যাবে। তো সেটা আটকে গেলে তো খেতেই পাবো না এতগুলো মানুষ। তো এইসব নিয়ে আজকে আমাকে যেহেতু বেরিয়ে যেতে হবে, তো আমি দেখলাম অনেক কষ্টকে শরীরটাকে সকাল থেকে হিচড়ে তুলে অনেকক্ষণ ধরে ঘষা মাজা করে আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছি। এই যে ফোনটা ধরে আছি হাতে, তো এখানেও আমার খুব পেন হচ্ছে, হাতটা থরথর করে কাঁপছে, ধরে রাখতে পারছি না, এতখানি দুর্বল আমি। হাঁটাচলা করতে তো প্রচুর কষ্ট হচ্ছে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে স্কিনে টাচ করলে সব ব্যথা। তো আমার কি হয়েছিল না হয়েছিল আমি তোমাদেরকে সব ডিটেলে বলবো। আমি আগে অফিস থেকে ঘুরে আসি। আর যেটা কথা হচ্ছে যে এতদিন আমি ব্লগ দিইনি, তোমরা আমাকে ভুলে গেছো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে ভুলিনি। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করব। কারণ রোগে ভোগাটা খুব মারাত্মক। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমার ডেলি রুটিনটা কতটা চেঞ্জ হয়ে গেছে। কারণ 9:15 বাজছে, আমি এখনো পর্যন্ত টিফিন করিনি, ঘরে কোনো কাজ তো করিই না। এখন মোটামুটি বর, মা, বোন সামলে নেয়, আমি শুয়েই থাকি 24 ঘন্টা। যতটুকু পারি বসে থাকি, বাকি টাইমটা শুয়ে থাকি। কারণ বসে থাকারও ক্ষমতা আমার নয়, হাঁটা চলাও করতে পারছি না, শরীর এত কাঁপে। আমার পায়ে যে গতি ছিল, স্পিড ছিল, আমার কাজ করার যে ক্ষমতা ছিল, আমি এখন কিছুই করতে পারি না। আর এইগুলো না করতে পারাটা কতটা হীনমন্যতায় নিয়ে যেতে পারে একটা মানুষকে, সেটা নিজেকে দিয়ে বুঝলাম। তো আমি যেহেতু অফিসে যাব, আমাকে ওখানে 10-10:30টার মধ্যে ঢুকতে হবে। তো সেই জন্য আমি সিদ্ধ ভাত একটু বসালাম। এখন আমি স্নানে যাব। আর অনেক দিন পর ভাবছি একটু ভালো করে স্নান করব। আমার এখন ভালো করে স্নান না, চুলের অবস্থা দেখো, চুল সব দেখো, শ্যাম্পু ট্যাম্পু করা টরা আমার সব পাট গুটিয়ে গেছে। তো স্নানে গিয়ে আজকে বহুদিন পর বাইরে বেরোবো, তো আমাকে তো একটু রেডি হতে হবে। তা বহুদিন পর আমি সাজুগুজু করব। সাজুগুজু মানে কি, যদি পারমিশন দেয় তাহলে আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করবো। করতে দেবে না আমি জানি, কারণ এই তোমরা বুঝতে পারছো না, দেখো আমার এই দেখো কেমন ফুলে উঠে আছে, দেখেছো? প্রত্যেকটা গ্ল্যান্ড আমার ফুলে আছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো জানি আমাকে করতে দেবে না, তবুও দেখি পারমিশন যদি দেয়। আর তোমাদেরকে তো ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতে পারছি না যে আমি কি পরবো। অনেকদিন যেহেতু তৈরি হয়নি যে আমি শাড়ি পরবো না চুড়িদার পরবো, তাই সেই ডিসিশনটা আমাকেই নিতে হবে। যে তোমাদেরকে বলবো কমেন্ট করে জানাও যে 2-4 দিন পরে যাবো, কিন্তু আজকেই আমাকে যেতে হবে অফিসে। তো চলো, আমার তো এখন কাজ একটাই, খাওয়া শোয়া আর বসে থাকা আর অপেক্ষা যে কবে আমি আগের মতো হব, আগের মতো জীবনটা ফিরে পাবো। এইভাবে কোনো মানুষই জীবন যাপন করতে পারে না, বিশেষ করে আমার মতো মানুষ তো নয়। তো খুব অপেক্ষায় আছি। তোমরা পারলে আমার জন্য একটু প্রার্থনা করো, যাতে আমি আগের মতো আবার হয়ে যেতে পারি খুব শীঘ্রই। কারণ শরীরে যা যন্ত্রণা আমি নিয়ে আজকে কাটাচ্ছি মাসখানেকের উপর, প্রত্যেক দিন আমার সন্ধ্যে রাতের যে রুটিন, আমার সকাল বিকাল যে রুটিনটা ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো স্নান করে খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি, কিন্তু এই মুহূর্তে ফোন এলো, আমার হেডমাস্টার ফোন করেছিল যে আমাকে যেতে হবে না, আমার যে ফর্মটা জমা দেওয়ার ব্যাপার ছিল ওটা উনিই করে দিয়েছেন, তাই আমার রেডি হওয়াই বৃথা হয়ে গেল। আর শরীরটা প্রচুর কাঁপছে, দাঁড়াতে পারছি না। তো দেখি অফিসে আর যাচ্ছি না, একটু রেস্ট নেব ভাবলাম, কিন্তু আমার কিছু মেডিসিন নিতে হবে আর কয়েকটা জিনিস দরকার আছে। আর একবার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, কথা বলার আজকে ইচ্ছা আছে, জানি না বলতে পারবো কি না। তো আমি এই সামনে ফোনটা একটু বাজারে যাব, সেখানে মানে আমার বরের সঙ্গে যাব, সেখান থেকে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার মেডিসিন নেবো, কারণ খুব ব্যথা হচ্ছে, থাকতে পারছি না। আর এই যে আমার মেয়ে, ও রেডি হয়ে গেছে আমার সঙ্গে, যেহেতু ওদের প্রায় 1.5 বছর হয়ে গেল তো ঘরে বসে আছে, তা ও যাবে বলে কান্নাকাটি করছে, কিন্তু ওকে তো নিয়ে যেতে পারবো না, ওকে হুলি বাড়িতে রেখে দিচ্ছি। তোমার জন্য কি আনবো বলে দাও। তো ওকে নিয়ে এখন যাব না, আর ওকে পড়াতে আসবে এক্ষুনি, আর ওকে বাড়ি থেকে বের করতে এখন ইচ্ছাও করে না, যেহেতু আমার শরীরের কন্ডিশন খুব খারাপ। তা এই মুহূর্তে চাই না কোনোভাবেই ওর কিছু হোক, কারণ আমি ওর যত্ন নিতে পারবো না। তো চলো দেখি, আমি বাইকে যেতে পারবো না, আমার বড় ওখানে আসবে, তো আমি ভাবছি টোটো করে যাবো, তার টোটো করেই আসবো, আরাম করে হাত পা ছড়িয়ে বসে যাবো। আমি বাইক বা স্কুটি তো চালাতেই পারবো না, আমি আমার বড়োর সঙ্গে বাইকেও যেতে পারবো না। তো এখন টোটো আসুক, আমি এখানে ওয়েট করছি, রাস্তা দিয়ে গেলেই টোটো ধরবো, চলে যাবো। তো আমি বেরিয়ে গেছি এবার রাস্তায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো টোটো পেলাম না, তাই এখন অটোতেই যাচ্ছি। ভেবেছিলাম হাত পা ছড়িয়ে যাব, কিন্তু আমাকে যেতে হচ্ছে অনেকের মাঝখানে বসে, বাইকে যেতে পারিনি, নিজের স্কুটিও চালাতে পারিনি, যে আরামটা নেব বলে টোটোতে যাবো বলে বেরোলাম, অ্যাকচুয়ালি সেই আরামটা আমার হলো না। একটু বেকায়দায় বসে থাকার জন্য প্রচুর পেন হচ্ছিল কোমরে টোমরে। তো এখন আমি আমার বাজারের পথে, ওখানে আমার বর দাঁড়িয়ে আছে, আর ওখানে গিয়ে ওর সঙ্গে দেখা করব, তারপরে যেখানে যাওয়ার যাব। তো আমরা সব কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি স্যামসাং শোরুমে। এখানে একটা বিশেষ জিনিস নেওয়ার আছে, জিনিসটা কি নেব এবং কেন নেব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, আগে পছন্দ করে নিই। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি অ্যাকচুয়ালি কী নিতে এসেছি, শারীরিক কন্ডিশনের জন্য আমার কি নেওয়া উচিত এখান থেকে। তো এখানে অনেক জিনিস আছে, দেখো ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, মিক্সি গ্রাইন্ডার, আরও আছে অনেক, ফোন টোন। তো এই সব কিছুর মধ্যে থেকে আমি কি নিতে পারি, তোমরা কি গেস করতে পারো? চলো দেখি, আগে পছন্দ করে নিই, দাম দর করে নিই, তারপরে তোমাদের শেয়ার করছি কি নিয়েছি। তাহলে এই রেড ক্যামেরাটা, এটা যখনই হাত দিয়ে এটা স্টিল ছবি হয়ে যায়, এটা হাত দিলে স্টিল ছবি হয়ে যায়, এটা ওটা হাত দিলে ওটা আমরা মাইক্রোওভেন কি নেবে আজকে? না মাইক্রোওভেন নেবো না, বেকার না গো, ভালো মন্দ সেকে টেকে খাওয়া অনেক কিছু নতুন নতুন রান্না হবে। ওই এখন তো বাড়িতে বসে মদ খাওয়ার জন্য ঠিক আছে মাত্র কি করতে হ্যাঁ? তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন ঘুরে চলে এসেছি বাজার থেকে। আজকে আমার একটা সুন্দর জিনিস আসছে, যেটা আমার খুব খুব প্রিয়জন, আমার সুহিত, যে বুঝেছে আমার শারীরিক কসরত করার ক্ষমতা চলে গেছে, আমার খুব প্রবলেম হচ্ছে, কাচাকুচি করতে কষ্ট হচ্ছে। তো সে আমাকে বারবার লেগেছে যে এত কষ্ট করার দরকার নেই। তারপর আমার যেহেতু জল টল ধরাও এখন নিষেধ, মানে এখন নয়, মানে আমার বরাবরের জন্যই নিষেধ, আর ইনফেকশনের জন্য তো কাচাকুচি আর কখনোই হয়তো ঠিকমতো করতে পারবো না। তাই সে আমাকে একটা খুব সুন্দর ওয়াশিং মেশিন গিফট করেছে। ওয়াশিং মেশিনটা তোমরা ওখানে, আমি কোনটা নেবো তখন সিলেক্ট করতে পারিনি, আর ওটা এলে তোমাদেরকে দেখাচ্ছি, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, আমার এত শখের জিনিস, এত মানে যেটা আমাকে রিলিফ দেবে,
কারণ আমার জীবনে কর্মক্ষমতা প্রায় হারাতেই বসেছে। সেটা এখন আনবক্সিং করছে আমার মা। আমি পারবো না তো, আমার আজকে এমনিতেই খুব যন্ত্রণা বেড়ে গেছে শরীরে। তো লাইটটা দিই। এই দেখো আমার ওয়াশিং মেশিন। তোমরা এবার কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে, আর এটা অ্যাকচুয়ালি কী কী সুবিধা আছে না আছে, মানে ভালো মন্দটা তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো, তোমরা যদি এটা ইউজ করো তাহলে বলতে পারবে তোমরা, তাহলে তোমরা আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে। তো এই জিনিসটা আমার খুব দরকার ছিল, কারণ তোমরা ভালো করেই জানো যে ঘর মোছা, ঘর আর কাচাকুচি করা, এই দুটো হচ্ছে শারীরিক কসরতের কাজ। আর এখন যেহেতু আমি আর কখনোই সেভাবে, এখন থেকে আর কখনোই সেভাবে শারীরিক কসরতের কাজ করতে পারবো না, তাই আমার সেই প্রিয়জন এটা গিফট করেছে। আমি তার নামটা করতে পারছি না কারণ সে বারণ করেছে। তার প্রতি আমি প্রচণ্ডভাবে গ্রেটফুল, থ্যাঙ্কফুল, কোনো কিছু বলার ভাষা নেই। আমার একটা ভাইটাল কঠিন মানে কাজের প্রেশার কমিয়ে দিয়েছে শুধু এই একটা জিনিসে। তো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কি ধন্যবাদ দেওয়া, এগুলো আমার স্পর্ধা হয়ে যায়। তবু আমি খুব খুশি হয়েছি, আমার চরম আনন্দ হয়েছে, চোখে জলও বেরিয়ে গেছিলো যখন জিনিসটা আমি ওখান থেকে নিই। আমার মায়েরও শরীর ভালো নেই, এই যে কোমরের যন্ত্রণা, আজকে বাবা ডাক্তার দেখিয়ে এলো, বাবারে কোমরের যন্ত্রণা। তো সব একে একে সবার যন্ত্রণাই হচ্ছে, তার সঙ্গে আমার রোগ, মানে আমাকে নিয়ে চিন্তা করতে করতে সবার রোগ শুরু হয়ে গেছে। আমার দেখো, আমার ফ্রিজের কালার আর আমার ওয়াশিং মেশিনের কালার একই হয়ে গেছে। এই দিক থেকে লাইটটা রিফ্লেক্ট করছে বলে বোঝা যাচ্ছে না, এই দিক থেকে দেখা যাচ্ছে ফ্রিজ আর ওয়াশিং মেশিন একই কালার হয়ে গেছে। তো দেখেই নিলে আমার গিফট কেমন, কে দিয়েছে সেটা তো বলতে পারলাম না, কারণ তার বারণ আছে, সে কখনো ফ্রন্টে বলতে চাই না যে সে কিছু গিফট করেছে। তো যাই হোক, এবার যে প্রসঙ্গটা সেটা হচ্ছে আমার কি হয়েছিল এতদিন। এটা অনেকের মনেই কিউরিসিটি আছে যে আমার কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমার প্রায় 2-3 মাস আগে থেকেই পায়ের তলা প্রচণ্ড বার্ন হতো, তারপরে হাতের তলা, তারপর থেকে জ্বর আসতে লাগলো। জ্বর আসা থেকে আমার বিভিন্ন জায়গায় ঘায়ের মতো দেখা দিতে লাগলো। তো এরপর যখন আমার, তোমরা দেখেছো যে ষষ্ঠীর আগে বা ষষ্ঠীর পরে আমি যে ব্লগগুলো করেছি, সেখানে আমার গায়ে সবসময় টেম্পারেচার থাকছিলো এবং সেই টেম্পারেচারটা আমার খুব ঘন ঘন আসছিল। একটা টাইমের পর সেটা 24 ঘন্টায় থেকে যেত এবং 103-104 কখনোই সেটা নামতো না। আর প্রচণ্ড শরীরে যন্ত্রণা, সারা শরীর যন্ত্রণায় কুকড়ে আমি একটা টাইমে পুজো হয়ে গেলাম। আমি পুজো হয়ে গিয়ে মানে সোজা হতে পারতাম না। তারপরে কি হলো, আমি পুরো বিছানায় আশ্রয় নিয়ে নিলাম। বিছানা থেকে আমাকে তুলে দিতে হতো, আমাকে টয়লেটে নিয়ে যেতে হতো, আমাকে সব মানে করিয়ে দিতে হতো। আবার একটা সময় এলো যখন আর আমি সেগুলো বিছানা থেকে উঠে গিয়ে করতে পারতাম না, বিছানাতেই করে ফেলতাম, টয়লেটও করে দিতাম, সবই করে ফেলতাম। তো আমার বর তখন এইগুলো করেছে, ওর উপরে খুব প্রেশার গেছে, বাইরের কাজ, মেয়ে আছে, মায়ের শরীরটাও ভালো নেই, মায়েরও চরম কোমরের যন্ত্রণা, স্পন্ডেলাইটিসের ব্যথা, তো মাকে ভুগতে হচ্ছে। তো যাই হোক, বোন, মা, বর সবাই মিলে আমার কাছকে বহুদিন সেবা যত্ন করলো, কিন্তু এখনও পর্যন্ত আমি আমার কর্মজগতে ফিরতে পারিনি। যে আমার সকাল থেকে যে কর্মজগৎটা আছে, যেখানে আমি কাজটা করতে পারি, সেটা এখনও পর্যন্ত করতে পারিনি, কারণ এখন আমি শুয়ে বসেই কাটাই। তো আমার কি হয়েছে, যখন টেস্ট করা হলো দেখা গেল, প্রথমে ভেবেছিল জ্বর ছাড়ছে না, তাহলে এখন যেটা স্বাভাবিক সবাই ভাবে কোভিড-19, বাট আমি কোভিড নেগেটিভ ছিলাম। তো দেখা গেল আমার টাইফয়েড হয়েছে। টাইফয়েডের সঙ্গে আমার সিআরপি বেড়ে গেছে। সিআরপি বেড়ে গেছে মানে যেটা 5-6 থাকা দরকার স্বাভাবিক হিউম্যান বডিতে, সেখানে আমার 98 হয়ে গেছে। আর 98 হয়ে যাওয়ার ফলে আমাদের সমস্যা হয়ে গেছে কি, সারা দেহে হাড়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। আর হাড়ে ইনফেকশন মানে প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা। তো ওটা হাড়ে ইনফেকশন আর সিআরপি বেড়ে যাওয়া মানে বোন টিবির
ব্যাপারটা থেকে যায়। তো তোমরা জানো আমি অলরেডি লাংস টিভিতে ভুগেছি, সেই লাংস টিভি আমাকে এমনিই অনেকটা শেষ করে দিয়েছে। এখন বোন টিভিটা খুব যন্ত্রণাদায়ক। মানুষের হাড়ের কাঠামোটাই যদি সবসময় পেন হয় তো তার আর কি হতে পারে। তো চিকিৎসা চলছিল। কেমন চিকিৎসা? ডাক্তার যখন যন্ত্রণায় কুকড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, জ্বর ছাড়ছে না, রাত নাই দিন নাই। আমার রাত 2টোর সময় মাথার জল ঢেলে স্নান করানো হয়েছে, ভোর 3:30টার সময় মাথায় জল ঢেলে স্নান করানো হচ্ছে। তো এইগুলো সব করতে করতে কি হলো, আমার জ্বর সেটা তো বাড়ছেই, টাইফয়েডটার সঙ্গে, আর এদিকে অন্যান্য প্রবলেমগুলো হচ্ছে, তার সঙ্গে কিছু কি বলবো বেশ কিছু গাইনো প্রবলেম হয়ে গেছে, যার জন্য আরও বেশি আমার ভোগান্তিটা হলো। তো ওই সিআরপির জন্য ডাক্তার যখন বললো যদি তুমি মেডিসিন নাও তাহলে এটা তো 2 মাস না 3 মাস কতদিন যাবে তার তো ঠিক নেই সারতে, আর যদি তুমি ইঞ্জেকশনের মাধ্যমে নাও তাহলে খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। আমি চটজলদি বলেছিলাম আমি ইঞ্জেকশনের মধ্যেই যেতে চাই, কারণ আমি বেশি দিন শুয়ে বসে থাকতে পারি না। শুয়ে বসে থাকাটা আমার কাছে খুব কষ্টদায়ক, তারপরে স্কুল নেই, এমনি আমি কষ্টে আছি। তো আমাকে বললো ঠিক আছে হাতে চ্যানেল করে দিয়ে তোমাকে ইঞ্জেকশনের মাধ্যমেই দেওয়া হবে। কিন্তু হাতে চ্যানেল আমার করালো না, কারণ আমার প্রচণ্ড জ্বর আসছিল। এতটাই জ্বর আসতো আমি প্রচুর ঢাকা গায়ের মধ্যে চাপাতে হতো, লেপ কাঁথা কম্বল, তো সেইগুলো নিয়ে চ্যানেল রাখাটা খুব প্রবলেম ছিল। আর তার সঙ্গে চ্যানেলের মধ্যে ঘামগুলো জমে, যখন জ্বরটা ছাড়তো ঘামগুলো জমে ইনফেকশান হয়ে যাওয়ার চান্স ছিল, তাই চ্যানেল করা হয়নি। আমাকে প্রতিদিন বিকালবেলা এসে আমার এখানে যিনি আমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, মানে আমাদের এখানে একজন আছেন যিনি ছোটোখাটো ডাক্তারি করেন আমাদের এখানে, যেটাকে কোদা বাংলা হাতুড়ে ডাক্তার বা কুয়াক ডাক্তার বলে। তো তিনি সবটাই ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি যথেষ্ট কেয়ার নিয়ে ঠিক টাইম মতো আমার সমস্ত কিছুই মেডিসিন বা আমার যে কোনো প্রবলেমে ছুটে ছুটে এসে উনি ব্যবস্থা করে দিয়ে গেছেন। তো স্যালাইনের মাধ্যমে ওই মেডিসিনটা ইঞ্জেকশনটা আমাকে নিতে হতো। তো চলেছে ওইটা বেশ কিছুদিন, আমাকে প্রত্যেক দিনই সুচ ফুটিয়ে স্যালাইনটা নিতে হয়েছে। কোনো দিন গেছে যখন আমার একবার সুচ ফুটিয়ে স্যালাইন হয়নি, বেশ 3-4 বার ফোটাতে হয়েছে, প্রচুর যন্ত্রণা, ফুলে গেছে, ব্লিডিং হয়েছে, খুব কেঁদেছি, খুব কষ্ট পেয়েছি। সঙ্গে আমার যেহেতু আমি বুকের খাঁচাটা তুলতে পারতাম না, আমার এত পেন ছিল, আমার শ্বাস নিতে প্রবলেম হতো, তো আমাকে নেবুলাইজার করে ওইটা রিল্যাক্স করার চেষ্টা করা হতো। প্রচণ্ডভাবে দুর্বল। তো আজকে বহুদিন পর আমি বেরোলাম, হাঁটলাম মানে কি হাঁটিনি এক পাও, তবু দাঁড়িয়ে থেকেছি 10 মিনিট 15 মিনিট টানা দাঁড়িয়ে থেকেছি। সব জায়গাটাতেই বসেই ছিলাম, কিন্তু যেটুকুই থেকেছি আমি, আমার প্রচণ্ড বাড়ি এসে যন্ত্রণা শুরু হয়ে গেছে, সারা শরীর এমনি যন্ত্রণা, আর যেহেতু গ্লনগুলো সব ফুলে আছে তো প্রচুর প্রবলেম হচ্ছে। এগুলো ফুলে থাকার জন্য আমার খেতে প্রবলেম হচ্ছে, আমার আরও অন্যান্য মানে শুতে পারছি না কোনো দিকে, আর ওই পেনগুলো থেকে গেছে। তো কালকে আমি যখন ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার বললো মোটামুটি ইনফেকশান কবজায় আছে, কিন্তু আমার যন্ত্রণা যায়নি। তো আবার ডাক্তারের সঙ্গে আজকে আবার আমি এখান থেকে বাজার থেকে ফিরে এসে ফোনে কথা বললাম। তো উনি প্রেসক্রিপশান দেখবেন, দেখে আবার আমার চিকিৎসা শুরু হবে। জানি না আমি কবে সুস্থ হব, ডাক্তার বলছে এত অধৈর্য হবে না, 1.5-2 মাস তো কোনো ব্যাপারই না, কিন্তু আমার পক্ষে এতগুলো দিন এরকম শুয়ে বসে কাটাতে খুব কষ্ট হচ্ছে, কোনো কাজ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যে বসে আছি না, খুব সমস্যা হচ্ছে, শুয়েই থাকি বেশিরভাগ টাইম, আর শুয়ে থাকার জন্য ঘাড়ে যন্ত্রণা, পিঠেও সব কীরকম র্যাশ বেরিয়ে গেছে, ভালো লাগছে না আর। তো তোমাদেরকে বলবো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এরকম প্রবলেম যেন কারো না হয়। সিআরপি বেড়ে যাওয়া মানে একটা মানুষ যে কতখানি, মানে প্রথমেই তার শরীরটা বার্নড হবে, এতখানি বার্নড, আমার এগুলো পুরো ফুলে লাল হয়ে যেত, পায়ের তলা এত জ্বালা করতো, সবসময় বরফ না নিলে থাকতে পারতাম না, কানের এইগুলো সব ফুলে গিয়ে এমন হয়ে যেত 2 দিন পরে এগুলো খোসা উঠতো। তো তোমাদেরকে একটাই কথা বলার, যে সাবধানে থাকো। তবুও আকাশে বাতাসে যে হারে জীবাণু ভাসছে, আমরাই প্রকৃতিকে নষ্ট করেছি, তাই আমাদেরকেই ভুগতে হবে। যেভাবে জীবাণু ভেসে বেড়াচ্ছে, সাবধানতা অবলম্বন করেও সবসময় বাঁচার পথটা থাকে না, তাই কি করতে হবে, আমাকে নিজেকে
প্রোটেকশান নিতে হবে, খেয়ে দিয়ে নিজের শরীরকে আমার ভিতর থেকে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে, যেটা আমার একদমই নেই। তো সেই ইমিউনিটি পাওয়ারটা বেড়ে গেলে নিশ্চয়ই রোগ প্রতিরোধক ক্ষমতাটাও বেড়ে যাবে। আমার যেহেতু একবার লাংস টিবি হয়ে গেছে, তাই বোন টিবিটার জন্য আমি খুব ভয়ে আছি, করতে পারছি না, খুব যন্ত্রণা। আজকে অনেকদিন পর যেহেতু আমি চোখে কাজল দিয়েছি, আমি নেল পালিশ পরেছি, সেজেছি, তাই আজকে আমার ইচ্ছা করলো, সিঁদুর পরেছি, টিপ পরেছি। আমি আজকে এই বোধহয় মাঝখানে এগুলো কিছুই করিনি 20-25 দিন, তো তাই ব্লগটা করতে মন হলো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমি এখন এত পেন শুরু হয়ে গেছে, বসেও থাকতে পারছি না, শুয়েও থাকতে পারছি না। আমাকে মনে হয় উনি একবার দেখতে আসবেন, যেহেতু ফোন করা হয়েছিল আমার সব পেন হচ্ছে এগুলোর জন্য, তো দেখে ডাক্তার সঙ্গে কথা বলে আমার বোধহয় কোনো মেডিসিনের ব্যবস্থা করবেন, তো নিয়ে যদি রিলিফ হয় তো আমি একটু শোবো। এখন বাজে 6টা, বৈকাল 6টা, তো এরপর আমি একটুখানি শুয়ে যদি রিলিফ হয় তো ভালো কথা, আর না হলে তো সারা রাতের কাতরানি তো আছেই, যেটা প্রত্যেক দিনই চলছে এখন আমার। যে মানুষটা ভোর 5টায় বিছানা ছাড়তো, এখন সে ভোর 5টায় শুতে যায়। তো এই হচ্ছে আমার এখন লাইফ, এই রুটিনটা আমার এখন কতদিন চলবে জানি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।